আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এই অনুষ্ঠানে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথমে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি দরুদ শরীফের ফজিলত সম্পর্ক ওয়ালা হাদিসে মুবারাকা শ্রবণ করি। প্রিয় নবী রসুল আরবি, হায়াতুন নবী, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মোলাকাত করব। আমরা যদি কাল কিয়ামতের দিন নূরানী নবী নূরানী হাতের সাথে মুসাফা করার ইচ্ছা রাখি, তাহলে দৈনিক 50 বার এই দরুদ শরীফ পাঠ করা অভ্যাস করি। আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের মধ্যে বড় একটা উল্লেখযোগ্য অবস্থান আর আমাদের অবস্থানের মধ্যে পার্থক্য। একটা জিনিস এমন, আজকে আমাদের বৈঠকগুলি, আমাদের অনুষ্ঠানগুলি ওইসব লোকদেরকে নিয়ে করা হয় যাদের কাছে দুনিয়ার দৌলত আছে, বা দুনিয়ার দুকাবাজি আছে, বা দুনিয়ার রং তামাশা আছে, বা দুনিয়ার ইসলাম বিরোধী যে কোয়ালিটি ওগুলা রয়েছে। আর ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন লোকদের সাথে সময় কাটাইতেন যাদের সাথে বসলে ইলমে দিন শিকার সুযোগ হতো, যাদের সাথে বসলে শরীয়তের ফয়সালা করা আসান হতো, যাদের সাথে বসে ডিসকাস করতেন ইসলামী শাসন আমল, ইসলামী তর তরিকায়, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী কানুন সিস্টেমগুলা উনি নিজেও শিখতেন এবং মানুষকে শেখানোর জন্য উৎসাহ প্রদান করতেন। এক কথায় ওনার বৈঠকগুলা, ওনার মজলিসগুলা থাকতো উলামায়ে কেরাম, পীর মশায়েখ, আল্লাহওয়ালা, নবী প্রেমিক মানুষদের সাথে সর্বদা। ওনার জীবনের একটা বড় দিক আল্লাহওয়ালাদের সাথে অতিবাহিত হওয়া। তো একজন আল্লাহওয়ালা, নবী প্রেমিক, উলামায়ে কেরামের মধ্যে একজন ব্যক্তি যার নাম মুহাম্মদ বিন কাব রহমতুল্লাহি তাআলা আলাইহি। উনাকে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন একবার, আমাকে ন্যায় পরায়ণতা সম্পর্কে কিছু নসিহত করুন। ন্যায় পরায়ণতা সম্পর্কে কিছু নসিহত করুন। জবাবে মুহাম্মদ বিন কাব রহমতুল্লাহি তাআলা আলাইহি বলল, আপনি ছোটদের একজন পিতা, যারা ছোট আপনি তাদের পিতা, বড়দের জন্য সন্তান, আর সমবয়সদের জন্য আপনি হচ্ছেন একজন ভাই। আপনি ছোটদের জন্য বাপের মিসাল, উদাহরণ, আর বড়দের জন্য আপনি তাদের সন্তান, আর সমবয়সীদের জন্য আপনি হচ্ছেন তাদের ভাই, এর উদাহরণ। আরও বললেন, লোকদেরকে তাদের অপরাধ শাস্তি দেওয়ার ক্ষেত্রে এটা বিবেচনা করবেন তার শারীরিক সক্ষমতা আছে কিনা। হুকুম দিয়ে দিলেন তার শরীর এবিলিটি নাই ওই ধরনের শাস্তি বহন করা। বলা হচ্ছে বন্দার ব্যক্তির শাস্তি তার শারীরিক ক্ষমতার উপর দেখে প্রয়োগ করেন, আর কাউকে কখনো ব্যক্তিগত অসন্তুষ্টির কারণে শাস্তি দিবেন না, আঘাত করবেন না।
যদি কেউ কখনো অর্থাৎ কখনো যদি আপনি নিজের ব্যক্তিগত অসন্তুষ্টির কারণে কাউকে শাস্তি দেন, এর কারণে আপনি জালিম সাব্যস্ত হবেন। জালিম, কাউকে কেউ যদি জালিম বলে, শব্দটা ভালো না। জালিম লোক ভালো না, জালিম দুনিয়াতেও ভালো নয়, মওলার দরবারও ভালো নয়। জালিমের শাস্তি অবধারিত। তো প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত না সুন্দর একটি উপদেশ মাওলানা সাহেব উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইকে দিলেন। জালিম না হই, সাধ্যের বাইরে শাস্তি না দিই, নিজের অসন্তুষ্টির কারণে কারো উপর বেতাঘাত না করি, বড়দেরকে বাপের মর্যাদা দিই, সমবয়সীদেরকে ভাইয়ের মর্যাদা দিই, ছোটদেরকে সন্তানের মর্যাদা দিই। কেননা হাদিসে মুবারাকার মধ্যে আছে এভাবে, তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, মুসলমান হলো সেই যার হাত ও জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। হাদিসে মুবারাকা বুখারী শরীফের। মুসলমান সেই যার হাত থেকে জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমরা আজকে যারা মুসলমান, যারা আমাদের যে দর্শক এখানে যারা আছি, আমি নিজেকে নিজে প্রথমে জিজ্ঞাসা করি, আমার হাত থেকে আমার জিহ্বা থেকে অপর মুসলমান কি নিরাপদ? এটা বড় একটা প্রশ্নবোধক একটা জিনিস। অনেকের হাতে শক্তি নাই, কিন্তু মুখের বন্ধ নাই। অনেকের মুখের শক্তি নাই, হাতের শেষ নাই। আবার অনেকের দুটাই চলে অপরের উপর। এটা কি? আপনি দেখবেন এক মহল্লার কুকুর আর এক মহল্লায় গেলে ঝগড়া লাগে, বলে তুই আমার এলাকায় কেন আসছস, এই জন্য ঝগড়া। আমাদের দেশেও যারা ঝগড়া করে, আমি তো বলবো তারা তাদের মতো। কুকুর ঝগড়া তখন করে এক মহল্লার মানুষ আরেক মহল্লায় গেলে, কিন্তু নিজের এলাকার মহল্লার সাথে ঝগড়া করে না। মহল্লার যারা কুকুর তাদের সাথে ঝগড়া করে না, কিন্তু আমরা ঝগড়া করি উল্টা। আমরা বাইরে গিয়ে ঝগড়া করি না, বাইরে কোনো মানুষকে আঘাত করি না, নিজের ভাইকে আঘাত করি, নিজের বন্ধুকে আঘাত করি, নিজের মহল্লার মানুষকে আঘাত করি। ভাই, আমার থেকে তো কুকুর উত্তম। তার আশেপাশে যারা আছে কুকুর, সেই আপনজন যারা তার মহল্লায় বসবাসে, তাকে অ্যাটাক করে না, কিন্তু আমরা করি। তা আমরা কেমন মুসলমান? চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইয়া, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন খলিফা নিযুক্ত হলেন, আমিরুল মুমিনিন হলেন, মুসলিম জাহানের বাদশাহ হলেন, তখন বিভিন্ন ধরনের লোক তার নৈকট্য, স্বাভাবিক কেউ ক্ষমতায় গেলে বিভিন্ন ধরনের, কেউ অফিসার হলে বিভিন্ন ধরনের, যে পদে সমাসীন হয় না কেন, তার আশেপাশের লোকেরা তার নিকটস্থ হতে চায়, তার আস্থাভাজন হতে চায়, তার প্রিয় আপনজনের মধ্যে থাকতে চায়। এই ধরনের অভ্যাস এখন যেভাবে আছে তখনও ছিল। ইনসান তো, হয়তো সময় বদলেছে, অভ্যাস তো বদলায় নাই। কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির একটা অভ্যাস ছিল। উনি নেককার, ফরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, নবী প্রেমী, উলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, ফকি, এক কথায় যেই ব্যক্তি জিন্দেগি শরীয়তের সাথে, ইসলামী বিধিবিধানের সাথে সম্পৃক্ত, তাদের সঙ্গ নেওয়াকে বেশি পছন্দ করতেন, তাদের সাথে উঠা বসাকে বেশি পছন্দ করতেন, তাদের সাথে সম্পর্ক রাখাকে বেশি পছন্দ করতেন। কারণও রয়েছে। কারণ কি জানেন? বন্ধুর ধর্মে প্রমাণিত। আমি আজকে যাকে বন্ধু বানাই, সে যদি আল্লাহওয়ালা হয়, আমিও আল্লাহওয়ালা হব। আর সে যদি ঘুষখোর হয়, আমিও যে কোনো মুহূর্তে ঘুষখোর হতে পারি। সে যদি ইয়াবা, মাদক নেওয়ার অভ্যস্ত হয়, হতে পারে আমিও তার বৈঠকে গিয়ে যে কোনো একদিন বলবো একটু খেয়ে দেখি না, এটার মধ্যে কি মজা আছে। আমারও হয়তো একদিন তার সুবত সঙ্গ আসর করে। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলার অভ্যাস এটাই ছিল। নেককার, আল্লাহওয়ালা, নামাজি, মুত্তাকি,
ফরহেজগার ইসলামী তরিকার গুণে গুণাবলী লোকদের সাথে উঠা বসা, সম্পর্ক, সান্নিধ্য, বৈঠক, ওনাদের সাথে উনি সম্পর্ক রাখতেন। যখন এক বৃদ্ধ বন্ধু জিজ্ঞাসা করল এ ব্যাপারে, তখন তিনি কি বললেন? তিনি বললেন, আমি তাকে এমনভাবে ছেড়ে দিয়েছি যেমনিভাবে রেশম এবং নকশা অঙ্কনকারী যারা অঙ্কন করে তাদেরকে ছেড়ে দিয়েছে। আপনি দেখবেন নকশা অঙ্কনকারী ততক্ষণ ওই কাপড়টাকে নিয়ে অঙ্কন করা পর্যন্ত তারপর ছেড়ে দেয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সুবত সঙ্গকে গুরুত্ব দিই। আজকে মানুষ সুবতের কারণে, সঙ্গের কারণে মুসিবতে পড়তেছে। আবার সুবত সঙ্গের কারণে মানুষ মুক্তি পাচ্ছে। আসহাবে কাফ, যেটা কোরআনের ওয়াকিয়া, আপনি দেখবেন সঙ্গ সুবত কত উপকার দেয়। এ আল্লাহওয়ালাগণ পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়েছে, তাদেরকে পাহারা দিয়েছে, যে সঙ্গ নিয়েছে একটা কুকুর। আল্লাহর ওলিদের তাজিম, সম্মান, মোহাব্বত দেখেন। স্বাভাবিক কুকুর একটা নাফাক একটা সৃষ্টি, এই নাফাক সৃষ্টির জান্নাতে যাওয়ার কোনো কল্পনাই নেই। কিন্তু আল্লাহর সৃষ্টির, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক রাখার কারণে, ভালো মানুষদের, নেককার মানুষদের, আল্লাহ ওয়ালাদের সঙ্গ রাখার কারণে বলা হচ্ছে এই কুকুরটাও নাকি কুকুরের সুরতে নয়, অন্য সুরতের জান্নাতে যাবে। তাহলে বোঝা যাচ্ছে সঙ্গ কী করে? সুবত আসর করে। ভালো মানুষের সুবতে আসর করে, খারাপ মানুষের সুবতে মানুষের ক্ষতি করে। আল্লাহ হিফাজত করুক আমাকে, আপনাকে, সবাইকে। ভালো পরিবেশে, নেকির পরিবেশে থাকার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে এক ব্যক্তি বলল, যার নাম আবু হাজিম রহমতুল্লাহি তাআলা আলাইহি, একজন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। উনি কিছু মন্তব্য করেন উমর বিন আব্দুল আজিজের রহমতুল্লাহি তাআলার ব্যাপারে। যখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি খলিফা হন, অর্থাৎ রাষ্ট্রপ্রধান হন, তখন বললেন, আমার জন্য দুইজন নেককার সৎ লোক খুঁজে আনেন। দুইজন সৎ, দুইটা গুণাবলী এখানে বলা হয়েছে, সৎ এবং নেককার লোক তালাশ করে নিয়ে আসো। লোক দুইজন নেককার সৎ নিয়ে আসলেন। আসার পর ওনাদেরকে উনি কি বললেন? বললেন, অর্থাৎ এই দুইজন লোক ওনার সাথে থাকবে, ওনার সঙ্গ দিবে। তাদের কোয়ালিটি কি? সৎ হতে হবে, নেককার। দুজন তালাশ করে নিয়ে আসলো, আমির মুমিনীদের সাথে থাকবে। আসার পর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা কি বলল? আমরা হলে কি বলতাম? আমরা যে কাউকে যদি নিজের সাথে রাখি, তুমি আমাকে সর্বদা বিভিন্ন মুসিবত থেকে বাঁচাইবা, মুশকিলাত থেকে বাঁচাইবা, হাসা মিশার দরকার নাই, আমাকে সেভ করবা, মানে আমরা আমাদের স্টাইলে বলবো, যেটা বর্তমানে হচ্ছে। কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ধরনের কথা কিছুই বলে নাই। কি বলল? আপনারা আমার প্রতিটি কাজকে সজাগ দৃষ্টি দিয়ে দেখবেন। আমি যদি কোনো ভুল করি, সাথে সাথে আমাকে সতর্ক করে দিবেন, আল্লাহ পাককে স্মরণ করে দিবেন, এ আমিল মুমিনিন কি করতেছেন? আল্লাহকে ভয় করো। ও আল্লাহ, একটু চিন্তা করো, আমরা আমাদের সংশোধনের জন্য বন্দা রাখি না, যেমন ইচ্ছা তেমন করি, যা ইচ্ছা তাই বলি। পয়সা আসলে আমার ক্ষমতা আছে, আমি যা ইচ্ছা তাই করবো, আমার পয়সা আছে, আমি অমুক ফ্যাক্টরির মালিক, যা ইচ্ছা তাই করবো, তুমি কে? আর উমর বিন আব্দুল আজিজের ভয় দেখেন, খৌফ ইলাহি দেখেন। দুইজন লোক নিজের উপর এভাবে দাঁড় করিয়েছে, আমি যদি বিপদগামী হই, তোমাদের দায়িত্ব আমাকে অ্যালার্ট করা, আমাকে কি সংকেত দেওয়া, ইয়া আমির মুমিন ভুল করতেছ, আল্লাহকে ভয় করো। এই ধরনের ইনসান কই?
উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলার মতো। আজকে তো আমরা লোকদের ভুল ধরি, ওর ভুল ধরি, ওর ভুল ধরি, ওর ভুল ধরি, শুধু আমরা ভুল তালাশ করি। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন এক ইনসান, নিজের ভুল ধরার জন্য 2টি সিসি ক্যামেরা সর্বদা নির্ধারণ করেছে, 2জন ব্যক্তিকে। তোমাদের দায়িত্ব আমার ভুল ধরা। কত বড় একজন মহান ব্যক্তি হলে এই কাজটা সম্ভব। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। কোয়ালিটি নেককার হতে হবে, সৎ হতে হবে, সে আমার সাথে থাকবে। এখন আমাদের কোয়ালিটি কি? নিজের আত্মীয় স্বজনেরও খবর নাই, রক্তের সম্পর্ক খবর নাই, কোয়ালিটি বন্ধু পয়সাওয়ালা, কোয়ালিটি বন্ধু বিজনেসম্যান, কোয়ালিটি বন্ধু অমুক অমুক অমুক, খালাস। আল্লাহ হিফাজত করুন। নেককার মানুষের সঙ্গ নিই, নেককার মানুষের সাথে থাকি, উল্টা সিধা পরিবেশ থেকে নিজেকে হিফাজত করি। আল্লাহ তাআলা এটার মধ্যে শান্তি রাখছে। কারণ জিন্দেগি অল্প, যে কোনো মুহূর্তে শেষ হবে। পানি পান করলাম, এর পানিগুলা ফেটে যাওয়ার আগেও নিঃশ্বাস বের হতে পারে। আমি যে বসলাম, উঠবো কিনা গ্যারান্টি নাই, ওটার আগেও নিঃশ্বাস শেষ হতে পারে। কিন্তু ভালো মানুষ, নেককার মানুষের সুবতে থাকলে অন্তত এটা তো গ্যারান্টি আছে, তাদের পরামর্শ যদি গ্রহণ করি গুনাহ থেকে বেঁচে যাব। আজকে একটা অভ্যাস হয়ে গেছে, মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়। ও আল্লাহর বান্দা, কারো ক্ষমতা নাই মৃত্যু থেকে বাঁচার। মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ কত ধরনের না জানি সেফ সাইড গ্রহণ করে, এটা ওটা সেটা, তারপরও তো মারা যায়। মরতে হবে, মৃত্যু থেকে ফালানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কিন্তু এমন সেফ সাইড গ্রহণ করি যারা আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, গুনার প্রতি ঘৃণা প্রদান করবে, নেকির পথে উৎসাহ প্রদান করবে। এরকম লোক, এরকম ইনসান, এরকম বান্দা, এরকম বন্ধু নির্বাচন করি যারা আমার আপনার উপকারে আসবে। বন্ধু বন্ধুর ধর্মে প্রবান্বিত, বন্ধু বন্ধুকে ফলো করে। যেন বন্ধু হোক নেককার, বন্ধু হোক নবী প্রেমিক, বন্ধু হোক আল্লাহওয়ালা, বন্ধু হোক নামাজি, বন্ধু হোক ওলি আল্লাহদেরকে ভালোবাসে, বন্ধু হোক হারাম থেকে বাঁচে। এখন বন্ধুত্ব শেষ নাই, কোথায় যাবি? যেখানে যাওয়ার জায়গা নয় সেখানে। আল্লাহ সেই ধরনের সুবত থেকে, সঙ্গ থেকে হিফাজত করুন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে হযরত সৈয়দনা আমর বিন মুহাজির রহমতুল্লাহি তাআলা আলাইহি কিছু কথা এভাবে বলেন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি বলেন, আমাকে বললেন, হে আমর, যখন তুমি আমাকে সঠিক পথ থেকে বিপদগামী হতে দেখবে, তখন আমার এই জামার আস্তিন ধরে নিবে, কাপড় ধরে নিবে, পোশাক ধরে নিবে, জাকুনি দিবে। দেখেন, একজন রাষ্ট্রপ্রধান বলতেছে, হে আমর, তুমি আমার কাপড় পোশাক ধরে নিবে, আমাকে জাকুনি দিবে, আর বলবে আপনি কি করতেছেন, এটা কি করতেছেন আপনি? আল্লাহু আকবার। কেমন একজন ইনসান! স্বাভাবিক অনেক সময় মানুষ অ্যাবনর্মাল হয়ে যায়, আকল বিবেক লুপ পেয়ে যায়, এই জন্য বলতে জাকুনি দিবেন। অনেক সময় লোকেরা বলে, তো আমি খেয়াল করি নাই, কেন? অন্যমনস্ক ছিলাম। জাকুনি দিলে মানুষের অন্যমনস্ক দূর হয়ে যায়, কি হলো, সে তার অবস্থানে ফিরে আসে। আমাকে জাকুনি দিবেন, আমার কাপড় ধরে দিবেন, এটা কি করতেছেন? শরীয়তের বহির্ভূত কাজ কেন করতেছেন? সত্যের বিপরীতে কেন যাচ্ছেন? আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করুন। এটা খুব দরকারি বিষয়। এটা শুধু শাসকদের ক্ষেত্রে না, এটা প্রতিটি অবস্থানের মানুষের ক্ষেত্রে, একটা ঘরের কর্তার ক্ষেত্রেও, একজন টিচারের ক্ষেত্রেও, একজন উস্তাদের ক্ষেত্রেও, একজন ফিস সাহেবের ক্ষেত্রেও, একজন সাধারণ মানুষ, প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য এটা খুব দরকারি বিষয়। আল্লাহ তাআলা তাদের উপর আল্লাহ রহমত বর্ষণ করুক, তাদের সদকায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে এতক্ষণ আমরা শুনলাম জাকুনি দিবেন, কাপড় ধরে নিবেন, আমার দুস্তুটি আমি যদি উল্টা সিধা পথে চলি আমাকে অ্যালার্ট করে দিবেন, সতর্ক করে দিবেন। আজকে এই যে সিস্টেম আমরা কি আমাদের উপর রাখছি? আমরা কি রাখছি?
বলে আমরা রাখছি, আমার কাপড় ওয়াশ করে দিবেন, আমার কাপড় ইস্ত্রি করে দিবেন, গাড়ির জন্য ড্রাইভার রাখছি, রান্নাঘরের জন্য বুয়া রাখছি, আমরা নিজের সেবার জন্য সব রাখছি, কিন্তু কবরের আযাব থেকে বাঁচানোর জন্য, আমাকে আপনাকে খারাপি থেকে হিফাজত করার জন্য আল্লাহওয়ালা কোনো ব্যক্তি রাখি নাই। লোকের বাহাবা নিয়ে কবরে ভেসে যাওয়ার কাজ না করি, আজ তো লোক তার যার খাই তার। কিন্তু লোক বেওফা, যে মাওলা আমাকে এত সুন্দর একটা বডি দিয়েছে, সুস্বাস্থ্যের অধিকারী করেছে, এত নিয়ামতের উপর নিয়ামত দিয়েছে, যার সব কিছু ওই মাওলার ইয়াদগারিতে নাই। লোক বল, ক্ষমতা বল, অর্থ বল অল্পক্ষণ, এখন আছে এখন নাই। কিন্তু সৃষ্টি জগতের মালিক ও মুক্তার আল্লাহ পাকের ক্ষমতা সেই থেকে এই পর্যন্ত যার শেষ নাই। কতক্ষণ, কত যুবক বৃদ্ধ হয়েছে, কত বৃদ্ধ কবরে, যুবকও কবরে, বাচ্চাও কবরে, দনও নাই, বন্ধুও নাই, ক্ষমতাও নাই। ক্ষমতা কাউকে সেভ করতে পারে নাই মত দেখে। হ্যাঁ, সেভ করার, রক্ষা পাবার একটাই কাজ, নিজেকে ওই পথে পরিচালিত করি যে পথে চললে আল্লাহ এবং তার রাসূল খুশি হবে। আমরা ঠিকমতো নামাজ আদায় করি, হালাল ইনকাম করি, হারাম থেকে বাঁচি, পরিবারের বোঝার গাধা না হই। এখন তো মেজরিটি মানুষ পরিবারের বোঝা উঠায় গাধার মতো, হালাল হারামের তাওয়াক্কা করে না। কোত্থেকে আসলো দরকার নাই, আমার পরিবারের চাহিদা, ও আল্লাহর বান্দা, পরিবার কবরে যাবে না। কারো কবরে পরিবার যাই নাই, আমার কবরে আমি যাব, আমার হিসাব আমাকে দিতে হবে। পরিবারের জন্য পরিবারের বোঝা গাদার মতো নিয়ে হালাল হারামের পন্থা বন্ধ না করি, যতই মুসিবত আসুক হালালের উপর থাকি, সত্যের উপর থাকি, মাওলার তরিকার উপর থাকি, ইসলামী বিধি বিধানের উপর থাকি। এটাই হচ্ছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের শিক্ষা। উনি প্রতিটি পদক্ষেপ শুধু শরীয়তের উপর থাকতেন। লোকে কি বলতো নাই, আত্মীয় স্বজনে কি বলবে নাই, শুধু দেখতো আল্লাহ তাআলা কি বলে, শরীয়ত কি বলে, ইসলাম কি বলে। আল্লাহ আমাকে আপনাকে সেই পথের পথিক হওয়ার তৌফিক দান করুক। আজকে উনি ওই পথের পথিক হয়েছে বিদায় আজকে আমরা উনাকে রহমতুল্লাহ তাআলা আলাইহি নামে স্মরণ করি, আল্লাহ পাকের রহমতওয়ালাদের মধ্যে স্মরণ করি। কেন? উনি দুনিয়াকে রাজি করায় নাই। দুনিয়া যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহকে রাজি করার ক্ষেত্রে সর্বদা নিজের হায়াতকে ব্যয় করেছে। এই জন্য আজকে অমর হয়ে আছে। কোনো দুনিয়াদার অমর হয়ে নাই, কোনো পয়সাওয়ালা অমর হয়ে নাই। অমর আজকে যারাই আমরা দেখতেছি আল্লাহওয়ালারা অমর হয়ে আছে। আল্লাহ পাক তাদের সাদকায় আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক। তাদের সাদকায় আল্লাহ পাক আমাকে আপনাকে গুনাহ মুক্ত জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।